পড়ে, এই কারণে নবীর দুশ্মন না? তার বিবি শতভাগ ঢিলে ঢালা, কালো, বড় হিজাবওয়ালা, বোরখা পরে মেয়ে স্ত্রী হাঁটে চলে, একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির থেকে বের হয় না, এটাই তো অপরাধ না? তো তাহলে কি অপরাধের কারণে, কি অপরাধের কারণে, কি অন্যায়ের কারণে নবীর দুশ্মন বলা হলো? বলেন। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান। আপনি জিজ্ঞাসা করে দেন কি অপরাধে বললেন? রবিউল আউয়াল মাসে রেলি করলো না কেন? রবিউল আউয়াল মাসে খিচুড়ি খাইলো না কেন? রবিউল আউয়াল মাসে ব্যাপকভাবে শোরগোল হাঙ্গামা করলো না কেন? এইটা তো অপরাধ হইতে পারে না। কারণ এটা যারা চালু করলো, যারা করে, তারাও তো বলে যে এইটা পরবর্তীতে কোনো বুজুর্গ, কোনো ব্যক্তি চালু করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমলে ছিল না। তাহলে কেউ যদি বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করব, সে দুষ্ট হবে কেন? দোষী হবে কেন? এই জন্য দয়া করে, আমার কথা শেষ, আমরা প্রত্যেকেই এটা ভাবি, বুঝতে চেষ্টা করি। এই রবিউল আউয়াল মাসে আমাদের কথা এটাই। আরো যদি কেউ মন্দ বলে, গালি দেয়, ওয়াহাবি না, তুমি যদি কও ওয়াহাবির আমি বাচ্চা বা ভাতিজা, ওয়াহাবির বাগিনা, ওয়াহাবির নাতি, ওয়াহাবির স্বাস্থ্য ভাই, হ্যাঁ, ওয়াহাবির শালা, ওয়াহাবির সমুন্দি, ওয়াহাবির দুলে ভাই, কথা বুঝছো না? যতটুকু কইতে আরো কও তুমি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলেই যাব যে অনুসরণবিহীন, সুন্নাতের ইত্তেবাবিহীন, নবীজির পদাঙ্ক, নবীজির পুরা জিন্দেগি অনুসরণ না করলে সে নবী প্রেমিক, আশিকে রাসূল হতে পারে না, হতে পারে না, হতে পারে না। সে মিথ্যুক, মিথ্যুক, মিথ্যুক বেটা, মিথ্যুক বেটা। অনুসরণবিহীন ভালোবাসা হয় না, অনুসরণবিহীন। আর ভালোবাসলে অনুসরণ করতেই হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিতই হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ বলেন, বন্ধুকে অনুসরণ কইরো, তাইলে আমি আল্লাহ ভালোবাসবো, গুনাহ মাফ করে দেব, জান্নাতও দিয়ে দেব। তাহলে নবীজির প্রতিটা সুন্নতের মধ্যে আল্লাহর ভালোবাসা। মেসওয়াকটা হাতে নিয়া শুরু করলেন মেসওয়াক, আল্লাহর ভালোবাসা শুরু হয়ে গেল, গুনাহ মাফ শুরু হয়ে গেল। আল্লাহ না বলছেন আমার নবীর অনুসরণ করো, আমি ভালোবাসবো এবং কি করব? তাহলে মেসওয়াক চলছে, গুনাহ মাফ হচ্ছে। সুন্নত তরিকায় ওযু করতেছে, গুনাহ মাফ হইতেছে। সুন্নত তরিকায় বাথরুমে ঢুকছে, গুনাহ মাফ হইতেছে। সুন্নত তরিকায় খানা শুরু করছে, কি মাফ হইতেছে? মাফ হইতেছে। আর গুনাহ মাফ হচ্ছে মানে জান্নাতের দিকে আগাইতেছে। আল্লাহর ভালোবাসতেছে মানে জান্নাতের দিকে নিচ্ছে। যাকে আল্লাহ ভালোবাসে তাকে বুঝি আল্লাহ জাহান্নাম দিবে? তাইলে আমরা প্রত্যেকে সুন্নাতকে অনুসরণ করি, সুন্নাতকে একটা একটা করে, একটা একটা করে খাপগালি করেন। ছেলেদের কাছে অনুরোধ, তোমরা বাবা এই চুলের প্রতি দয়া করো, একটা বার বিবেককে নিয়ে আল্লাহ পাকের দেওয়া আকল দিমাগ দিয়ে একটা বার ভাবো যে কেন এমন চুল রাখলা, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের কথা মনে পড়ল না? এই লেবাস, এই পোশাক, এই শরীর, এই চেহারা, এই চলাফেরার স্টাইল, জীবনের এই চলাফেরা স্টাইল, প্রত্যেক মানুষই অনুকরণ প্রিয়। অনুসরণ মানুষের স্বভাবজাত অভ্যাস, এটা মনে রাখবেন। মানুষ মাত্রই অনুসরণ করে, প্রতিটা মানুষের সত্তার ভিতরে আল্লাহ অনুসরণ করা, অনুকরণ করার একটা মানসিকতা দিয়ে রাখছে। এটা মানুষের একটা স্বভাবজাত বিষয়। ছোট বাচ্চা খেয়াল করে, আজকেও আমি জোহরের নামাজ বাসায় পড়তেছি, যখন সুন্নাত, আমার মেয়ে ছোট 3 বছরের, আমার সেজদার জায়গার মধ্যে এই সেজদা দিয়ে পড়ে নিচ্ছে, সবাই জানি না, সাইডে দিয়া কোনো রকমের মাথা দিয়া, ওই যে আমি যেরুম করি এরুম, ঠিক না? বাচ্চা মানে মানুষ মাত্রই অনুসরণ, ছোট্টবেলা থেকে। ছোট্টবেলায় প্রতিটা ছেলেকে জিজ্ঞেস করেন, তোমার চুল এটা হয়তো অমুকের মতো, তমুকের মতো, কারোর না কাউরে সে একটা কি করে পছন্দ করে। তাহলে মানুষ মাত্রই অনুসরণ করে, অনুসরণ করা মানুষের অভ্যাস।
তাহলে সেই অনুসরণটা শ্রেষ্ঠতম যিনি, সবচেয়ে সুন্দর, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে চমৎকার, চেহারায়ও সুন্দর, আখলাকেও সুন্দর, সাজসজ্জায়ও সুন্দর, সর্বকিছুতে সর্বশ্রেষ্ঠ সুন্দর যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অনুসরণ করতে আপত্তি হবে কেন? কথা বোঝেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা মুবারক, দেহ মুবারক সবচেয়ে সুন্দর, আবার তার চলাফেরা, কথাবার্তা, স্টাইল এটাও সবচেয়ে কি? তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও চমৎকার, চুপ থাকলেও চমৎকার। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, পূর্ণিমার চাঁদনি রাতে ঘরের উঠানে দাঁড়ানো নবীজি, এই অবস্থায় একবার চাঁদ আর একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে নবীজি বললেন, কি দেখতেছ উম্মে সুলাইম? তিনি বললেন, দেখছিলাম হে আল্লাহর নবী, ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মুবারক বেশি সুন্দর? আল্লাহর কসম, আল্লাহি লা আনতা আহসানু মিনাল কামার, লা আনতা আহসানু ইনদি মিনাল কামার। আল্লাহর কসম নবী, আমি সিদ্ধান্ত দিলাম আপনি আমার কাছে আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর। আপনি সুন্দর। सारे दुनिया चांद की तरफ देखती है और चांद मेरी मुस्तफा की तरफ देखती है। कवि बोले, सारा पृथ्वी ताकिए থাকতো চাঁদের দিকে, আর চাঁদ তাকিয়ে থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক। হ্যাঁ, হুসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাইদা দারি আঁচে খুবা হামা দারন্ত তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, সোয়া লাখ নবীদের যত গুণ বৈশিষ্ট্য একটা একটা করে যদি আপনার মাঝে তালাশ করি, খোদার কসম নবী, আপনার মাঝে একাই সব সৌন্দর্য খুঁজে পাই। সব সব সৌন্দর্য আপনার, আপনি সবচেয়ে সুন্দর, আপনার হাসিও সুন্দর, কান্নাও সুন্দর। এই জন্য দয়া করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার চেষ্টা করি। ঠিক আছে ইনশাআল্লাহ? ছেলেরা ভাইয়া নামাজ পড়ো, আখলাক সুন্দর রাখো, নিজের চেহারা সুরত মুসলমানের মতো বানাও, শরীরটাকে নাপাক বানায়ও না, পাক পবিত্র রাখো। প্রতিবার কষ্ট করে হলেও এই কথার কথা, এই যে এরকম ভাঁজ কইরা অল্প একটু টয়লেট পেপার পকেটে রাখা যায়, ইচ্ছা করে একটু টয়লেট পেপার রাখলেই পেশাব পায়খানার সময় টয়লেট পেপার ব্যবহার করলে, এরপরে পানি ব্যবহার করলে, তাইলে নাফাক হবে না, শরীর পবিত্র থাকবে। তখন পবিত্র শরীরে খোদার কসম ভিতরে একটা ফেরেশতা তখন আল্লাহর কুদরতে ওই ব্যক্তিকে নেক কাজের প্রতি আহ্বান করে। এই অধিকাংশ ছেলে তোমরা নামাজ পড়তে মন চায় না, বিশ্বাস করো এটার মূল একটা কারণ তোমাদের শরীর নাফাক। সত্যি আমার কথা মাইনা দেখো, তুমি যদি শরীরটা পবিত্র রাখো, আল্লাহর কুদরতে তোমার দিল থেকে ফেরেশতা বলবে নামাজের ওয়াক্ত হইছে, শরীর তো বাকি আছে, চলো ওযু করে নামাজ পড়ে ফেলি। কিন্তু এমনি হয় না। এমনি অনেক মানুষকে আমরা দেখছি, হ্যাঁ, বললে না হুজুর, আচ্ছা হুজুর যাবো ইনশাআল্লাহ, কালকের থেকে যাবো। কি এখন কি সমস্যা? এখন চলে না, একটু অসুবিধা আছে। কি অসুবিধা কোন? হ্যাঁ, বলতে চায় না, এই কাচুমাচু করে। শেষ হুজুর একটু লুঙ্গিতে একটু সমস্যা আছে, প্যান্টে একটু সমস্যা আছে, মানে প্যান্ট একটু সিরা আর কি। হ্যাঁ হ্যাঁ, তাল প্যান্ট সিরা, লুঙ্গি মানে মাথার বান্ধা লাইছে আর কি, একটু সমস্যা। তো তা নাহলে সমস্যাটা কি? সমস্যা হয়েছে মুইত্যা ফানি লইছে। সমস্যা এইটাই, কি লিছে না, মুইত্যা ফানি লইছে, এইটাই মেন সমস্যা, আর কোনো সমস্যা। এই জন্য আমরা ইনশাআল্লাহ ছেলেদেরকে বললাম, বাবা সবাই একটু টয়লেট পেপার ব্যবহার করে, পানি ব্যবহার করে শরীরটাকে পবিত্র রাখলে ইনশাআল্লাহ নামাজ পড়তে মন চাইবে। হ্যাঁ, রঙের দুনিয়া কোনো না কোনোভাবে চলেই যাবে, যৌবনও শেষ হয়ে যাবে, অথবা তার আগেই মৃত্যু হয়ে যাবে। কিন্তু অনন্তকালের আখেরাত, কবরের জিন্দেগি আর আখেরাত শুধুই শুরু হবে দোস্ত, শেষ হবে আর কোনো দিন না। এখানে সুখেরও শেষ হয়ে যায়, এখানে দুঃখ হয়ে যায়, এখানে সাজানো বাগান তছনছ হয়ে যায়। আবার এই আজকে সকালবেলাও
আমরা গুমতি নদীর যেখান দিয়ে বাঁধ ভাঙছে ওই বাঁধের ফজরের পরে গেছি, আবার দেখতে দেখতে গেছি আমরা কি পরিমাণ, মানে বিশাল ফার্ম, বাড়ি, বিল্ডিং, বেচারা নতুন করে টাইলসের ভবন, বিল্ডিং টিল্ডিং, মানে শুধু পানি, এই তো আর কিছু না, কোনো বুলডুজার না, কিচ্ছু না, পানি, পানির স্রোত, একটা বাড়ি দিছে, এই বাড়ি সব শেষ, সব শেষ, একবারে টিন, মানে এগুলো পোটলা বানায় লাগছে, সেখানে পোটলা বানায়। হায় হায় হায়, এই জন্য আল্লাহই বড় ভাইয়া। দুনিয়া ক্ষণিকের মধ্যে চলে যায়, ক্ষমতা নিয়া, যৌবন নিয়া, শরীর নিয়া, কিছু টাকা নিয়া মাতব্বরি করতে পারে, মাতব্বরি করতে। সকালেও আমরা শুনছি আসে, 11টা বাজেও শুনছি, 12টা বাজেও শুনছি, 1টা বাজেও শুনছি, 2:30টা বাজে শুনি নাই, বুঝেন নাই? হ্যাঁ, 3টার সময় শুরু হয়ে গেল তোলপা, একদিন আর লাগে নাই, সব 15 বছরের সাজানো বাগান তসতস। আল্লাহ বলে দিলেন, দেখো আমি দেখায় দিলাম, আমি দেখায় দিলাম, আমি তুলতেও পারি, আমি নামাইতেও। এই জন্য দয়া করে অহংকার করতে না, অহংকার করতে না। ছেলেদেরকেও বলি, বাবা শরীর স্বাস্থ্য যৌবন নিয়ে অহংকার করো না। মুরব্বী চাচা আপনাদেরকেও বলি, আপনাদের এই শেষ হায়াত আপনি আর ফিরে পাবেন না। মুরব্বীদের জন্য আখেরাতের বন্দিগি বাড়ান, চা দোকানে আড্ডা দিয়েন না, বিড়ি সিগারেট খাইয়েন না, আল্লাহর ওয়াস্তে মানুষের গীবত শেখায়েত, শুধু ফালতু কথাবার্তা, গালি গালাজ, এই মন্দ কথায় সময়টা পার করেন না। যদি কোনো কাজ না থাকে, কমপক্ষে একটা তসবিহ 24 ঘন্টা সাথে রাখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তসবিহ সারাক্ষণ পড়েন, সারাক্ষণ 100 বার, 200 বার, 1000 বার, লাখ বার, দেখবেন হাসরের ময়দানে, দেখবেন শেষ বয়সের আমল, আখিরাতের ময়দানে গেলে দেখবেন আমল নামার মধ্যে নেকির পাহাড় হয়ে গেছে। তখন খুশি লাগবে, খুশি লাগবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, জান্নাতে গিয়া পর্যন্ত, হাদিসে আছে, জান্নাতে গিয়া পর্যন্ত বান্দা আফসোস করবে, হায় দুনিয়াতে আরেকটু বেশি জিকির, আল্লাহর স্মরণ কেন করলাম, আফসোস করবে। অথচ জান্নাতে কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহকে ডাকার আফসোস থাইকা যাবে, আফসোস থাকে। এই জন্য ইনশাআল্লাহ মুরব্বীরা আল্লাহকে ডাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। যুবক ছেলেরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আমরা সবাই অনুসরণের মাধ্যমে ভালোবাসা আমরা প্রমাণিত করতে চাই, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরাও আশিকে রসুল, আমরাও নবী প্রেমিক, আমরাও আল্লাহ রসুলকে ভালোবাসি, খোদার কসম ভালোবাসি, আল্লাহর কসম আমরা ভালোবাসি। তবে সেই ভালোবাসা আমরা সুন্নাতের অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে রাজি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নেন। এবং এই মসজিদ তো আগে মনে হয় ছিল না, এটা না ছিল, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা উত্তম ভাবে কবুল করে নেন। মসজিদের বাকি জরুরত গুলো, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। দয়া করে ছেলেরা, এখন তো মনে করো ছুটি হবে নামাজের, তাহলে তোমাদের দায়িত্ব হলো যার যার মোবাইল নিয়ে একটু সময় কি করা, আশেপাশে ঘুরতে থাকা, আর এরপরে আবার ওয়াজ শুরু হইলে তা আবার আসবা, ঠিক আছে না ইনশাআল্লাহ। এই জন্য দয়া করে আল্লাহর হস্তে সবাই ওযু করে দ্রুত নামাজের প্রস্তুতি নেই। আজান হবে তো 5-7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ নামাজ দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর আমরা এই